মেঘলা দিন, ঠান্ডা ঠান্ডা দিন। মা বলছে আজকে বড়া বানাবে, তাই এই আলু পাতার আজকে বড়া বানাবে। আর এই হলো তেলাকুচুর পাতা পাচ্ছি, এটাও বড়া খাবো। এটার আপনারা চালে গুঁড়ি দেওয়া অনেক সময় বড়া বানান নাই, কিন্তু বড়া বানাই খেয়ে দেখেন, অদ্ভুত স্বাদ, যেই স্বাদ লাগে যে চালের গুঁড়িতে বড়া বানাইলে। আর এটা হলো মাটির নিচে যে আলু থাকে, এই আলু পাতা, সেই স্বাদ। আজকে শুধু এই দুটোই পারলাম, আর পারলাম না। আর ওই পাশে আছে দেখো আমার ওই পাদুরা পাতার গাছ, বিশাল। যার যার লাগবে কমেন্ট করেন, আমি দিয়ে দেবো। আমার কাছে আসে, পাতার অভাব নাই, গন্ধ পাতালি গাছ ভর্তি। যার যার লাগবে নিয়ে যায়। আর অনেকেই আসে যায় চায় যে গন্ধ পাতালি পাতা, আমি মাগনায় দিয়ে দিই, যার যার খেতে মন চায়। অবশ্য সবার জন্যই আমি সাপোর্ট করি, কিন্তু তার জন্য যার যার লাগবে আইসে নিয়ে যান। আর ঠান্ডার দিন মানেই গরম গরম ভাতের সাথে এই এই পাতার বড়া খাইতে খুবই স্বাদ। চালের গুঁড়ি, গরম গরম মচমচা ভাজা, খেতে খুব মজা। আপনারাও বাসায় চালের গুঁড়ি দিয়ে বানাই দেখবেন আলু পাতার বড়া, তেলাকুচুর পাতার বড়া, মানে এত স্বাদ, খাইলেই আপনারা বুঝতে পারবেন যে কতটুকু স্বাদ। যখনই মন চায় আমি মা বাড়িতে বসে 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 ভাবি যে কি করা যায়, কি করব, তাই ভাবতেছিলাম। তাই মায়ে কয় পাতা পাড়ো, গরম গরম খাবো আলু ভর্তা আর পাতা, তাই আমি পারলাম। আর আজকে মেঘলা দিন, আকাশের অবস্থাটা অনেক সুন্দর, চারপাশ দেখার মতো সুন্দর। এই আমিও ছাদের মধ্যে বসে রয়েছি, আর পাতার ওই যে আমাদের কোম্পানির দেখা যাচ্ছে, আর এই পাশে ওই দুটো বাড়ি দেখা যাচ্ছে, অনেক সুন্দর লোকেশনটা, অনেক সুন্দর লাগে। সামনে বাড়ি, স্কুল, তাও বসে থাকি বিকেলে আবহাওয়াটা। আজকে কোথাও বাইর হই নাই, তাও বাইর হয়েছিলাম, আর বাইর হবো না আজকে, আর শুধু এক কাপ দোকানে চা খেতে যাব। আর সবাই ভালো থাকেন, সবাই সেফ থাকেন। দেশের যে পরিস্থিতি, কার কখন কি হচ্ছে বলা যাচ্ছে না, কিন্তু সবাই সেফ থাকেন, সবার জন্য ভালো থাকেও। কিন্তু ঘর বাড়ি বা রাস্তাঘাটে অনেক সময় বিপদে পড়তে পারেন, কিন্তু সবাই সেফ থাকেন। কিন্তু যা বিশেষ করে দেখতেছি আমাদের সনাতনী হিন্দুদের উপর যে জায়গায় জায়গায় দেখতেছি অনেক সমস্যা হচ্ছে, কিন্তু তারপরেও থাকেন সবাই, সবাইকে ভালোবাসেন। মানুষ তো মানুষের জন্যই করে, কিন্তু দেশের মানুষ, দেশের অধিকার, সবার জন্যই ভালো কিছু করার চেষ্টা করেন। কিন্তু মানুষকে এভাবে হেস্তনস্ত করেন না, কষ্ট দেন না। মানুষ সৃষ্টির সেরা জীব, সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন সকলকে ভালো রাখার জন্য। আমরাও চাই মানুষকে ভালোবাসতে, কিন্তু এইভাবে মানুষকে কষ্ট দিতে যেতে না চাই। তার জন্য সবাইকে শুভকামনা, সবাই ভালো থাকবেন এই কামনাই করলাম। ধন্যবাদ।